আমাদের জীবনে করা ছোট ছোট ভালো কাজের মূল্য আসলে কতটা। আজকে আমরা ঠিক এমনই একটা গল্প শুনব যা আমাদের দেখাবে যে কিভাবে খুব সাধারণ একটা দয়ার কাজও জান্নাতে যাওয়ার কারণ হয়ে উঠতে পারে। চলুন এই অসাধারণ গল্পটা শুরু করা যাক। কখনো কি ভেবে দেখেছেন আমাদের চোখে যেটা খুব ছোট একটা ভালো কাজ, সেটা আল্লাহর কাছে কতটা বড় আর মূল্যবান হতে পারে? আজ আমরা এমন একটা গল্প শুনব যা শুধু এই প্রশ্নের উত্তরই দেবে না, বরং ভালো কাজ নিয়ে আমাদের পুরো ধারণাই হয়তো বদলে দেবে। তো আমাদের এই গল্পের শুরুটা কিন্তু বেশ অন্ধকার একটা জায়গা থেকে। গল্পের যে মূল চরিত্র, তার জীবনটা ছিল ভালো কাজ বা আচ্ছাই থেকে অনেক অনেক দূরে। চলুন প্রথমে তার সাথেই পরিচিত হওয়া যাক। অনেক অনেক বছর আগের কথা। এক লোক ছিল যার জীবনটা ছিল পাপে ভরা। সে শুধু যে মানুষের ক্ষতি করত তাই না, বরং সৃষ্টিকর্তার ইবাদত থেকেও নিজেকে একদম দূরে সরিয়ে রেখেছিল। বলা যায় তার জীবনে ভালো কাজের কোনো চিহ্নই ছিল না, ঠিক যেন একটা শুকনো মরুভূমি। কিন্তু একদিন প্রচণ্ড গরমের এক দুপুরে এমন একটা ঘটনা ঘটল যা তার জীবনের মড়ি ঘুরিয়ে দিতে চলেছিল। সেই সময়ে তৃষ্ণার্থ এক প্রাণীর সাথে তার দেখা হয়ে যায়। তপ্ত বালির ওপর দিয়ে যখন সে হেঁটে যাচ্ছিল, তখন হঠাৎ তার চোখে পড়ল খুবই করুণ একটা দৃশ্য। একটা কুকুর তীব্র পিপাসায়, যার পুরো শরীরটা কাঁপছিল আর মনে হচ্ছিল জীবনটা প্রায় শেষ। কুকুরটার তৃষ্ণা যে কী পরিমাণ ছিল তা বলে বোঝানো যাবে না। সে এতটাই কাতর হয়ে পড়েছিল যে এক ফোঁটা পানির আশায় শুধু শুকনো মাটিতে জিভ বুলিয়ে যাচ্ছিল। তার এই কষ্টটা লোকটার মনে গিয়ে লাগল। আর ঠিক সেই মুহূর্তে ওই পাপী মানুষটার ভেতর থেকে জন্ম নিল একেবারে খাঁটি সহানুভূতির একটা ঝলক। কাজটা ছিল খুবই ছোট, কিন্তু তার পেছনের উদ্দেশ্যটা ছিল অনেক বড়। লোকটা কুকুরটাকে দেখে থমকে গেল। হাজারটা পাপের মধ্যেও তার মনে হঠাৎ একটা চিন্তা এলো, আরে এই প্রাণীটাও তো আল্লাহরই সৃষ্টি। আর এই একটা ভাবনাই যেন তার ভেতরের ঘুমিয়ে থাকা মানুষটাকে নাড়া দিয়ে গেল। সে শুধু ভাবলই না, সাথে সাথে কাজেও নেমে পড়ল। আশেপাশে তাকিয়ে একটা কুয়া খুঁজে পেল। তারপর নিজের জীবনের ঝুঁকি নিয়েই সেই কুয়ায় নামল। পানি তোলার মতো কোনো পাত্র ছিল না, তাই নিজের জুতোটাকেই পাত্র বানিয়ে তাতে পানি ভরল। তারপর ওপরে উঠে এসে খুব যত্ন করে তৃষ্ণার্থ কুকুরটাকে পানি খাওয়াল। সেই পানিটুকু খেয়ে কুকুরটা যেন নতুন জীবন পেল। দেখুন, খুব সাধারণ নিঃস্বার্থ একটা কাজ, একটা প্রাণ বাঁচিয়ে দিল। কিন্তু এই কাজের ফল যে কি হতে পারে তা ছিল তার কল্পনারও বাইরে। এখন প্রশ্ন হল, এই ছোট কাজটার প্রতিদান কি ছিল? এখানেই আমরা আল্লাহর অসীম দয়া আর করুণার এক অবিশ্বাস্য নিদর্শন দেখতে পাই। একটা মাত্র কাজের বিনিময়ে তিনি যে পুরস্কার দিলেন তা এক কথায় অভাবনীয়। শুধু এই একটা আন্তরিক কাজের জন্য আল্লাহ তার সারা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলেন। একবার ভাবুন তো, জীবনের সব পাপ ধুয়ে মুছে সাফ হয়ে গেল কেবল একটা প্রাণীর প্রতি একটু দয়া দেখানোর কারণে। আর এভাবেই তার ভাগ্যটা পুরোপুরি পাল্টে গেল। যে মানুষটা গতকালও পাপের পথে হাঁটছিল, ছোট্ট একটা দয়ার কাজ তাকে সরাসরি জান্নাতের পথের উত্তরাধিকারী বানিয়ে দিল। তো এই অসাধারণ গল্পটা থেকে আমাদের জন্য কী শিক্ষা আছে? শিক্ষাটা খুব সহজ কিন্তু অনেক গভীর। ছোট ছোট ভালো কাজের মধ্যে যে বিশালত্ব লুকিয়ে আছে সেটাকে খুঁজে বের করা। আমরা অনেকেই তো ভাবি, তাই না, যে আমাদের ছোট ছোট ভালো কাজের আর কী বা দাম আছে। কিন্তু এই গল্পটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আল্লাহর দৃষ্টিতে মন থেকে করা খুব ছোট একটা কাজও কিন্তু পাহাড়ের মতো ভারী হতে পারে। একটু ভেবে দেখুন, কাউকে হয়তো বিপদে একটু সাহায্য করলেন, কিংবা কারোর দিকে তাকিয়ে মন থেকে একটা হাসি দিলেন, অথবা কোনো অসহায় পশুপাখিকে একটু মায়া দেখালেন। এই কাজগুলো হয়তো আমাদের কাছে খুবই সাধারণ মনে হতে পারে, কিন্তু কে জানে আমাদের এই সাধারণ কাজগুলোর মধ্যেই কোনো একটা হয়তো হয়ে উঠবে জান্নাতে যাওয়ার চাবিকাঠি। কারণ আসল বিষয় তো কাজের আকার নয়, আসল বিষয় হলো এর পেছনের খাঁটি উদ্দেশ্যটা। তাহলে শেষ প্রশ্নটা আমাদের প্রত্যেকের নিজের কাছে, আমাদের কোন ছোট ভালো কাজটা আল্লাহর কাছে এত প্রিয় হয়ে উঠবে যে সেটাই আমাদের মুক্তির কারণ হবে? যেহেতু আমরা কেউই তা জানি না, তাই আসুন আজ থেকেই প্রত্যেকটা ছোট ভালো কাজকে গুরুত্ব দিই। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন।